আমরা দেখি অপারেশনাল অ্যামপ্লিফায়ারে কিছু বেসিক্স। শুরু করি ইনভার্টিং অ্যামপ্লিফায়ার থেকে। আমরা এখানে দেখি যে এটা আমার একটা অ্যামপ্লিফায়ার, এখানে উপরে মাইনাস আর নিচে প্লাস থাকবে। তাহলে এখানে যদি আমি একটা ইনপুট নেই, ভি ইনপুট, এখানে দেখতেছি আমার মাইনাসে ইনপুটটা আসতেছে এখানে। তাহলে যে এটা ইনভার্টিং হচ্ছে কিভাবে, আমি যদি এখানে পজিটিভ ইনপুট নেই তাহলে আমার এখানে ইনভার্ট হয়ে নেগেটিভ আউটপুট আসবে। আবার আমি যদি নেগেটিভ নেই তাহলে এখানে নেগেটিভ আর নেগেটিভ হয়ে এখানে হলো পজিটিভ আউটপুট আসবে। তাহলে আমি এখানে দেখতেছি আমি যেইটাই ইনপুট দিচ্ছি না কেন সেটা ইনভার্ট হয়ে আমার এটা হয় পজিটিভ নাহলে নেগেটিভ আউটপুট আমি পাচ্ছি। এখানে একটা আর আই আর আর এফ, তো এখানে কোনটা কি সেটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার একটা উপায় হলো যে যদি আমার নেগেটিভ নেগেটিভ থেকে যদি আমার আউটপুটের সাথে যে রেজিস্টরটা থাকবে সেটা হলো আমার আরএফ, আর আমার সোর্সের সাথে নেগেটিভের সাথে যেটা থাকবে সেটা হলো আমার আরআই। এখন এটা যদি দেখি নন ইনভার্টিংয়ের জন্য, নন ইনভার্টিংয়েও এখানে নেগেটিভে হলো সাথে রেজিস্ট্যান্স আছে আমার, কিন্তু আমি যদি দেখি আমার ভিআইটা কিন্তু পজিটিভে, মানে আমার ইনপুটটা পজিটিভে আসতেছে। তাহলে এটা নন ইনভার্টিং কেন? কারণ আমি যদি এখানে পজিটিভ ইনপুট দিই আমি পজিটিভ আউটপুট পাবো, আমি যদি নেগেটিভ ইনপুট দিই আমি নেগেটিভ আউটপুটই পাবো, কারণ এখানে যেহেতু পজিটিভ এখানে কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখানে যেটা দেখতেছি যে এখানে মাইনাসের সাথেই আর আই আর আর এফ আছে। তো এখানেও যদি দেখি যে আমার এখানে গ্রাউন্ড থেকে আসছে, গ্রাউন্ড থেকে যদি নেগেটিভে আসে তাহলে আমার আর আই, আর যদি আমার নেগেটিভ থেকে আউটপুটে আসে তাহলে আমার আর এফ। তাহলে এটা যদি আমি এখানে লিখি যে আর আই কখন হবে, আর আই যখন হবে সোর্স অথবা গ্রাউন্ড থেকে আমার যাবে নেগেটিভে, আর আর এফ হবে যখন নেগেটিভ থেকে যাবে আমার আউটপুট। এটা হলো আমার আর আই আর আর এফ শনাক্ত করার উপায়। এখন এখানে দেখি সূত্র আছে, এখানে ভি নট যদি আমি বের করতে চাই তাহলে ভি নটের সূত্র কি? এখানে মেইন যেটা সূত্র সেটা হলো ভি নট ইকুয়াল টু গেইন ইন্টু ভি ইনপুট। এটা হলো আমার সবগুলোর জন্যই হলো বেসিক যে সূত্রটা। এখন এখানে যদি দেখি ইনভার্টিংয়ে সময় আমার মাইনাস আর এফ বাই আর আই, কারণ এখানে আসছে আর ইন্টু ভিআই। তো এই পার্টটুকু হলো আমার ইনভার্টিংয়ের জন্য গেইন, আর নন ইনভার্টিংয়ের সময় ভি নট ইকুয়াল টু 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু ভি আই, মানে ভি ইনপুট। তো নন ইনভার্টিংয়ের জন্য এইটুকু হলো আমার গেইন। তো এটা দেখলাম আমরা ইনভার্টিং আর নন ইনভার্টিং। এরপর আমরা দেখি বাফার। বাফারে কি হচ্ছে, এখানে পজিটিভের সাথে গ্রাউন্ড আছে যেটা আমার ইনভার্টিংয়ের সাথে মিলতেছে। এখানে শুধু পার্থক্যটা হলো যে এখানে আমি ভি ইনপুটই দিচ্ছি আর এখানে আমি ভি আউটপুটই পাচ্ছি, যে এখানে রেজিস্টর আমি দেখতে পাচ্ছি না। তাহলে এখানে যেটা ইনপুট দিব আমার সেটাই আসবে, তার মানে আমি ভি ইনপুট আর ভি আউটপুট সেম, তাহলে আমার গেইন এখানে 1ই আসতেছে। এখন এখানে আরেকটা বিষয়, যে অনেক সময় হতে পারে কি যে এখানে আমার একটা রেজিস্টর সাপোজ দিয়ে দিল, কিন্তু এখানে আর ইকুয়াল টু 0 বলে দিতে পারে, জাস্ট একটা রেজিস্টর এখানে দিয়ে দিতে পারে। তাহলে এখানে আমি কি বলতে পারি যে এখানে এই আর ইকুয়াল টু 0 ওহম থাকা আর একটা নর্মাল তার দিয়ে কানেক্ট করা আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি ইনভার্টিং সামার অ্যামপ্লিফায়ার বা সামার অ্যামপ্লিফায়ার একটা কনসেপ্টের জন্য এটা আমি রাখছি। এটা হলো যে এখানে মাইনাসে হলো ইনপুট সিস্টেম, এটা হলো ইনভার্টিং সামার অ্যামপ্লিফায়ার দেখাচ্ছি আমি। তাহলে আমার ইনপুটটা আসবে
মাইনাসে, এখানে সামার অ্যাম্পলিফায়ার কি মানে সাম করতেছে আমার, তাহলে এখানে আমার দুইটা ইন্ডিভিজুয়াল আমি দেখতে পাচ্ছি যে আমার ইনপুট সোর্স আছে, তাহলে এখানে দুইটা রেজিস্টারের সাথে আরএফটা কানেক্টেড। তাহলে এখানে দেখতে পারতেছি যে আমার একটার জন্য এই সূত্র ইউজ হয়েছে, তাহলে আমার দুইটার জন্য জাস্ট এটার জন্য একবার আর এটার জন্য একবার ইনভার্টিং যে ভি আউটপুটের সূত্রটা আমার জাস্ট সাম হয়ে যাবে। তাহলে এটাই হলো আমার ইনভার্টিং সামার অ্যাম্পলিফায়ার। এখন এটা যদি নন ইনভার্টিং সামার অ্যাম্পলিফায়ার হতো তাহলে ইনপুটটা এই জিনিসটা শুধু পজিটিভের সাথে হতো।